ছুটির দিনে যখন বোরিং হয়ে যায় বাসায় থাকতে, তখন স্যারকে একটু বললাম যে স্যার একটু ঘুরতে যাব। তো স্যারও রাজি হয়ে গেল। তো রাজি হওয়ার পর আমরা একটা সময় নির্ধারণ করি, তারপর স্যারও বের হয়ে গেল। তো আসলে আমার স্যার খুবই আন্তরিক ও একজন খুবই ভালো মানুষ। তো আমি স্যারকে খুবই সম্মান করি। আর এরকম মনের মতো স্যার আসলে পেলে খুবই ভালো লাগে। আর আমরা চলে আসলাম হচ্ছে তিতাসের একটা গ্রামে, সেটা হচ্ছে লালপুর। তো লালপুরে একটা নদী ঘাটে আমরা চলে আসলাম। তো ঘাটটা দেখতে আসলে অনেক সুন্দর। আর এখানে অনেকেই অনেকভাবে মাছ ধরতেছিল। তো এখানে একজন লোক মাছ ধরতেছিল বড়শি দিয়ে, আর ওইখানে নৌকা দিয়ে একজন লোক মাছ ধরতেছিল। পরন্ত বিকেলে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে, আর মনটাও অনেক হালকা হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আমি আমার স্যারকে আবার ধন্যবাদ জানাই, কারণ তার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাকে একটু সময় দিয়ে আজকের দিনটা এই আনন্দময় করার জন্য। তো লালপুর এই ঘাট থেকে অনেকেই ট্রলারে করে অনেক জায়গায় যায়, যেমন আমাদের গৌরীপুরে এখান থেকে যাওয়া যায়। তো এখান থেকে নৌকা করে খুব সহজে যাওয়া যায়। তো অনেকে নৌকা দিয়ে যায়, অনেকে গোসল করে এখানে এই ঘাটে। তো আসলে গ্রামের দৃশ্যটাই অন্যরকম, আর গ্রামের থাকার ফিলিংসটাই অন্যরকম, আর মজাটাই অন্যরকম। তো আমরা এখানে ঘোরাঘুরির পরে তারপর এখানে আমরা কিছু ছবি টবি তুলে তারপর আমরা চলে যাব হচ্ছে হোমনা রোডে। তো হোমনা কোথায় যাব আমাদের কোনো ঠিক ছিল না। তো এখানে যাওয়ার পথে আমরা দেখলাম একটা খেয়া ইকো পার্ক আছে। তো এখানে নামলাম, নেমে আমরা এখানে প্রবেশ করলাম। তো এটাতে যাওয়ার পর দেখলাম তো একটু খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে একটা ছোট করে একটা বাচ্চাদের খেলার একটা জায়গা করছে, বিভিন্ন রাইড দিছে। তো এখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে। আর তো পুরো পার্কটা একটা ছোট একটা জায়গা ভেতরে তৈরি। তো আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এই পার্কটা একটা ছোট একটা প্রজেক্টের উপরে তৈরি করছে, যাতে পার্কের সৌন্দর্য আর একটু বৃদ্ধি করলো। তো পার্কটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে মানুষ যাতে ছবি তুলতে পারে, তো এখানে একটা জায়গা, সুন্দর একটা জায়গা করেছে। তো এখানে তাদের রিসোর্টের একটা লোগো দিয়েছে মাঝখানে, যাতে যারা ছবি তুলবে তাদের ছবিটা আর একটু ফুটে ওঠে। আর এখানে ঘুরতে ঘুরতে আমরা দেখি এখানে সিঁড়ি দেওয়া আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। তো উপরে উঠে দেখি এখানে ছাদের মধ্যে টেবিল দিয়েছে, যাতে তাদের কাস্টমাররা এখানে খেতে খেতে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারে। আসলে পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই ছাদ, কারণ হচ্ছে এই ছাদ থেকে পার্কের চারপাশের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি।